আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ দিনে মাত্র 4 ঘন্টা কাজ করেও সাফল্যের শিখরে পৌঁছে যায়, আর আপনি সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরেও দিন শেষে মনে করেন আসলে আমি কিছুই অর্জন করতে পারলাম না? আজ আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি আপনার গোলাম, নাকি আপনি অজান্তেই এর গোলামে পরিণত হয়েছেন? যদি মনে হয় আপনার মেধা আছে, স্বপ্ন আছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আপনি সামনে এগোতে পারছেন না, তাহলে এই মুহূর্তটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ সমস্যাটা আপনার যোগ্যতার নয়, সমস্যাটা হলো আপনার ফোকাসের। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা 5 বছর আগে জানলে হয়তো আপনার বর্তমান জীবনটা সম্পূর্ণ অন্যরকম হতো। প্রস্তুত হন, কারণ পরবর্তী কিছুটা মিনিট আপনার মস্তিষ্কের চিন্তার ধরন বদলে দিতে যাচ্ছে। আমরা এমন এক অদ্ভুত সময়ে বাস করছি যেখানে আমাদের মনোযোগ ধরে রাখাটা সোনার খনি আবিষ্কার করার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি সকালে উঠছেন একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, ভাবছেন আজ এই কাজটা শেষ করবই, কিন্তু হঠাৎ একটা নোটিফিকেশন, টিং। আপনি ভাবলেন মাত্র 1 মিনিটের জন্য চেক করি, কিন্তু সেই 1 মিনিট কখন 1 ঘন্টায় পরিণত হলো আপনি টেরই পেলেন না। দুপুরের পর আপনার মনে হয় মস্তিষ্ক যেন কুয়াশায় ঢেকে আছে। কাজ করছেন ঠিকই, কিন্তু কাজের গভীরতা নেই। দিন শেষে বিছানায় শুয়ে যখন ছাদের দিকে তাকান, তখন একটা শূন্যতা কাজ করে। মনে হয় আমি কি শুধু ব্যস্তই থাকব, নাকি প্রোডাক্টিভ হব? সত্যি বলতে এটা শুধু আপনার একার সমস্যা নয়। আধুনিক পৃথিবীটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেন আপনার ফোকাস ভেঙে চুরমার হয়ে যায়। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, হাজারো কাজের চাপ আর মাল্টিটাস্কিংয়ের মিথ্যা লোভ সবাই মিলে আপনার মস্তিষ্কের বিরুদ্ধে এক অদৃশ্য যুদ্ধ ঘোষণা করেছে। আর এই যুদ্ধে যদি আপনি অস্ত্র ছাড়া নামেন, তাহলে পরাজয় নিশ্চিত। কিন্তু আশার কথা হলো, এই হারানো ফোকাস ফিরিয়ে আনা সম্ভব। শুধু সম্ভবই নয়, এটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব যা আপনাকে আপনার আশেপাশের ৯৯% মানুষের চেয়ে এগিয়ে রাখবে। স্বাগতম বুক ইনসাইট বাংলাতে, যেখানে আমরা বইয়ের পাতা থেকে বের করে আনি জীবনের বাস্তব পরিবর্তনের কৌশল। আজকের এপিসোডে আমরা ডিকোড করতে যাচ্ছি বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী বই, দি আর্ট অফ ফোকাস। এই বইটি কোনো সাধারণ মোটিভেশনাল বই নয়, এটি হলো আপনার মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটি ম্যানুয়াল। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে নিজের মনকে জিততে হয়, কিভাবে বিশৃঙ্খল এই পৃথিবীতেও সন্ন্যাসীর মতো একাগ্রতা নিয়ে নিজের লক্ষ্য পূরণ করতে হয়। লেখক খুব স্পষ্টভাবে দেখিয়েছেন, স্বপ্ন পূরণের জন্য কাজের সংখ্যা বাড়ানোর দরকার নেই, দরকার ফোকাসের গভীরতা বাড়ানো। মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি সেই 1% মানুষের দলে থাকতে চান যারা শুধু বিনোদনের জন্য নয়, বরং নিজের জীবনকে বদলানোর জন্য ভিডিও দেখে, তবে এখনই বুক ইনসাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমরা বিশ্বাস করি একটি সঠিক বইয়ের ধারণা আপনার জীবন বদলে দিতে পারে। আর আপনি নিশ্চয়ই চান না এমন গুরুত্বপূর্ণ ইনসাইটগুলো আপনার ফিড থেকে হারিয়ে যাক। তাই সাবস্ক্রাইব করে আমাদের এই সেলফ ইমপ্রুভমেন্ট যাত্রার সঙ্গী হন। শুরুতেই একটা ভুল ধারণা ভাঙা যাক। আমরা অনেকেই ভাবি আমি তো খুব ব্যস্ত, তার মানে আমি সফল হচ্ছি। কিন্তু বইটিতে লেখক খুব কড়া ভাষায় বলেছেন, বিজিনেস ইজ নট প্রোডাক্টিভিটি। ব্যস্ততা এবং উৎপাদনশীলতা এক জিনিস নয়। আপনি সারাদিন দৌড়াদৌড়ি করছেন মানে এই নয় যে আপনি গন্তব্যের দিকে এগোচ্ছেন। আপনি হয়তো গোলক ধাঁধায় ঘুরছেন। ফোকাস আসলে কি? লেখক একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। ভাবুন তো, একটা সাধারণ 100 ওয়াটের বাল্ব একটি ঘর আলোকিত করতে পারে, কিন্তু সেই আলো দিয়ে কি আপনি লোহা কাটতে পারবেন? পারবেন না। কিন্তু সেই একই পরিমাণ আলোকে যদি আপনি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করেন, তবে তা লেজার বিমে পরিণত হয়, যা দিয়ে শক্ত ইস্পাতও কেটে ফেলা সম্ভব। আপনার মনও ঠিক তাই। যখন আপনার মনোযোগ 10 দিকে ছড়িয়ে থাকে, তখন আপনি দুর্বল। কিন্তু যখন আপনি সেই মনোযোগকে এক বিন্দুতে নিয়ে আসেন, তখন আপনি আনস্টপেবল বা অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। আজকের পৃথিবীতে ডিপ ফোকাস বা গভীর মনোযোগ হল সবচেয়ে দামি স্কিল। কারণ এটি এখন বিরল। যার ফোকাস আছে সে চাইলেই যে কোনো নতুন স্কিল দ্রুত শিখতে পারে, কঠিন সমস্যার সমাধান নিমিষেই করতে পারে। ফোকাস থাকা মানুষেরা সিদ্ধান্ত ভালো নেয়, কাজ দ্রুত শেষ করে এবং সবচেয়ে বড় কথা, তারা প্রচণ্ড চাপের মাঝেও অদ্ভুত রকম শান্ত থাকে। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, আপনার জীবন পরিবর্তন করতে হলে প্রথমে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আর মন নিয়ন্ত্রণের প্রথম ধাপই হল ফোকাস। নিজেকে প্রশ্ন করুন,
আপনার জীবনের কোন জিনিসটি আপনার ফোকাস সবচেয়ে বেশি নষ্ট করে? উত্তরটি মনে মনে ঠিক করুন। আমরা পরের অধ্যায়েই এর সমাধান দিচ্ছি। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের ফোকাস কিভাবে চুরি হয়ে যাচ্ছে। দ্য আর্ট অফ ফোকাস বইতে বলা হয়েছে, মানুষের মনোযোগ একবারে নষ্ট হয় না, এটি ধীরে ধীরে ক্ষয় হয়। কিছু নীরব ঘাতক আছে যারা নিঃশব্দে আপনার মেধা ও সময় চুষে নিচ্ছে। লেখক এখানে ৩টি প্রধান শত্রুর মুখোশ খুলে দিয়েছেন। প্রথম শত্রু ডিজিটাল ডিস্ট্র্যাকশন। আপনার পকেটে থাকা ওই স্মার্টফোনটি বর্তমান সময়ের সবচেয়ে বড় মনোযোগ চোর। বিশ্বাস করুন, নোটিফিকেশনের ওই ছোট্ট শব্দটা আপনার ব্রেনকে যতটা ডিস্টার্ব করে তা পূরণ করতে আপনার অন্তত ২৩ মিনিট সময় লাগে। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু মেসেজটা দেখলাম, কিন্তু না। প্রতিবার ফোন চেক করার মুহূর্তে আপনার মস্তিষ্কে অ্যাটেনশন সুইচ বা মনোযোগের পালাবদল ঘটে। এই বারবার সুইচ করার ফলে আপনার মস্তিষ্কের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। ফলাফল, দিনের শেষে ক্লান্তি আর বিরক্তি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেন আপনি বারবার সেখানে ফিরে আসেন। এটা আপনার দোষ নয়, এটা তাদের ব্যবসার ফাঁদ। কিন্তু এই ফাঁদে পা দিয়ে আপনি নিজের জীবন নষ্ট করছেন। দ্বিতীয় শত্রু মাল্টিটাস্কিং, দ্য সাইলেন্ট কিলার। অনেকে গর্ব করে বলেন, আমি একসাথে অনেক কাজ করতে পারি। বইটি বলছে এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমাদের মস্তিষ্ক একসাথে দুটি গভীর কাজ করার জন্য তৈরি হয়নি। মাল্টিটাস্কিং মানে আসলে কাজ করা নয়, বরং বারবার কাজ বদলানো। আর এই কাজ বদলানোর মুহূর্তে আপনার আইকিউ প্রায় ১০ পয়েন্ট কমে যায়। গবেষণা বলছে, যারা মাল্টিটাস্কিং করেন তাদের দক্ষতা ৪০% পর্যন্ত কমে যায়। আপনি দ্রুত করতে চান, কিন্তু শেষ পর্যন্ত আপনার কাজের মান, ফোকাস আর এনার্জি সবকিছুই কমতে থাকে। মাল্টিটাস্কিং হলো এমন একটি মরীচিকা যা আপনাকে ব্যস্ত রাখে কিন্তু সামনে এগোতে দেয় না। তৃতীয় শত্রু ল্যাক অফ ক্ল্যারিটি বা অস্পষ্ট লক্ষ্য। এটি সবচেয়ে বিপজ্জনক। যখন আপনি জানেন না কোন কাজটি আগে করা জরুরি বা কেন করছেন, তখন আপনার মন বিভ্রান্ত হয়ে যায়। অস্পষ্টতা মনকে দুর্বল করে দেয়, আর দুর্বল মন ফোকাস ধরে রাখতে পারে না। আপনার মস্তিষ্ক যখন দেখে সামনে কোনো পরিষ্কার রাস্তা নেই, সে তখন পালাতে চায়। আর পালানোর সহজ জায়গা হল ফেসবুক বা ইউটিউব। তাহলে সমাধান কি? লেখক ৩টি অত্যন্ত কার্যকর সমাধানের কথা বলেছেন। ১. দিনে কিছু সময় নো ফোন জোন তৈরি করুন। ২. ২৫ থেকে ৩০ মিনিট শুধুমাত্র একটি কাজই করুন, সিঙ্গল টাস্কিং। ৩. কাজ শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি? লক্ষ্য পরিষ্কার না হলে কাজ শুরু করবেন না। একটু থামুন। গত কয়েক মিনিটে আপনার হাত কি একবারও ফোনের দিকে গিয়েছে, বা অন্য কোনো ট্যাব ওপেন করার ইচ্ছে হয়েছে? যদি হয়ে থাকে, তবে বুঝবেন আপনার ডোপামিন আসক্তি আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু আপনি হার মানবেন না, কারণ আপনি সাধারণদের দলে পড়েন না। আপনি এখানে এসেছেন নিজেকে পরিবর্তন করতে। তাই গভীর একটা শ্বাস নিন আর নিজের মনকে বলুন, পরের অংশটা আমার জীবন বদলে দিতে পারে। চলুন এবার আমরা জানব সেই জাদুকরী বিজ্ঞানের কথা। ডিপ ফোকাস বা গভীর মনোযোগ শুধু কোনো সাধারণ অবস্থা নয়। এটি এমন এক মানসিক অবস্থা যেখানে আপনি কাজের ভেতর হারিয়ে যান। সময় যেন থমকে যায়, চারপাশের শব্দ মিলিয়ে যায়। আপনি অনুভব করেন, এটাই আমার কাজ, এটাই আমার মুহূর্ত। মনোবিজ্ঞানীরা একে বলেন ফ্লো স্টেট বা প্রবাহের অবস্থা। কিন্তু এই ফ্লো স্টেট কিভাবে তৈরি হয়? এর পেছনে আছে নির্দিষ্ট কিছু মনস্তাত্ত্বিক বিজ্ঞান। বইটিতে লেখক ৩টি ধাপের কথা উল্লেখ করেছেন। প্রথম ধাপ, ক্লিয়ার গোল। মস্তিষ্কের শান্তি এখানেই। আপনার ব্রেন তখনই শান্ত থাকে যখন এটি জানে আপনি ঠিক কোথায় যাচ্ছেন। ফ্লো স্টেটের প্রথম শর্ত হল একদম পরিষ্কার, ছোট এবং পরিমাপযোগ্য লক্ষ্য। যেমন, আমি কাজ করব, এটা কোনো লক্ষ্য নয়। লক্ষ্য হল আমি আগামী ২৫ মিনিট শুধু এই রিপোর্টের ভূমিকাটা লিখব। যখন আপনি মস্তিষ্ককে নির্দিষ্ট নির্দেশ দেন, সে তখন বাইরের সব কোলাহল বন্ধ করে দিয়ে পুরো শক্তি ওই কাজে ঢেলে দেয়। দ্বিতীয় ধাপ, জিরো ডিস্ট্র্যাকশন জোন। আপনার কাজের পরিবেশ আপনার মনের ওপর গভীর প্রভাব ফেলে। একটি অগোছালো ডেস্ক, অপ্রয়োজনীয় কাগজ বা ফোনের স্ক্রিন, এগুলো আপনার অবচেতন মনকে সবসময় ব্যস্ত রাখে। ডিপ ফোকাসের জন্য দরকার একটি নিরাপদ ঘর। এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে বসলে আপনার মন অটোমেটিক সিগন্যাল পায় এখন কাজের সময়। অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন, ফোনটা অন্য রুমে রেখে আসুন। তৃতীয় ধাপ, টাইম ব্লকিং মেথড।
ফোকাস কোনো জন্মগত প্রতিভা নয়, এটি অনুশীলনের ফল। লেখক টাইম ব্লকিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। 25 থেকে 30 মিনিট গভীরভাবে কাজ করুন, এরপর 5 মিনিটের বিরতি। একে বলা হয় একটি ফোকাস সাইকেল। এভাবে পরপর 3টি সাইকেল শেষ করার পর একটি বড় ব্রেক নিন। এভাবে কাজ করলে 90 মিনিটের একটি সুপার সেশন তৈরি হয়, যা সাধারণ মানুষের 4 ঘন্টার কাজের সমান। কেন ডিপ ফোকাস এত শক্তিশালী? কারণ যখন আপনি ফ্লো স্টেটে থাকেন, তখন আপনার ব্রেন থেকে আনন্দদায়ক রাসায়নিক নির্গত হয়। কাজকে আর বোঝা মনে হয় না, মনে হয় খেলা। লেখক বলেন, ডিপ ফোকাস টার্নস অর্ডিনারি পিপল ইন্টু এক্সট্রাঅর্ডিনারি পারফর্মার্স। অর্থাৎ একজন সাধারণ মানুষও যদি দিনে মাত্র 90 মিনিট ডিপ ফোকাস করতে পারে, তার উন্নতি অন্যদের চেয়ে 5 গুণ দ্রুত হবে। ফোকাস শুধু কাজের টেবিলে সীমাবদ্ধ নয়, এটি একটি জীবনধারা। যে ব্যক্তি নিজের দিন, নিজের অভ্যাস আর নিজের পরিবেশকে ফোকাস বান্ধব করে তোলে, তার পুরো জীবনটাই বদলে যায়। এই অধ্যায়ে আমরা জানব কিভাবে একটি ফোকাসড লাইফ গড়ে তোলা যায়। প্রথম নিয়ম, স্টার্ট স্মল। ছোট থেকে শুরু করুন। আমরা অনেকেই ভুল করি, হঠাৎ করেই একদিনে সব বদলে ফেলতে চাই, কিন্তু আমাদের মন বড় পরিবর্তন মেনে নিতে পারে না, ভয় পায়। ফোকাস শেখার সেরা উপায় হল ছোট সময় দিয়ে শুরু করা। প্রথম দিন মাত্র 10 মিনিট ডিপ ওয়ার্ক করুন, পরের দিন 15 মিনিট, এভাবে ধীরে ধীরে বাড়ান। মনে রাখবেন, তীব্রতার চেয়ে ধারাবাহিকতা অনেক বেশি শক্তিশালী। একদিন 10 ঘন্টা পরে পরের দিন অসুস্থ হয়ে পড়ার চেয়ে প্রতিদিন 2 ঘন্টা পড়া অনেক বেশি কার্যকর। দ্বিতীয় নিয়ম, ডিজাইন ইয়োর ডে। নিজের দিন নিজেই তৈরি করুন। দিন কাউকে ফেলে দেয় না, আমরা এই পরিকল্পনা না করে দিনকে নষ্ট করি। বইটিতে বলা হয়েছে, পরিকল্পনা ছাড়া কোনো মনই ফোকাস ধরে রাখতে পারে না। প্রতি রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে ঠিক করুন আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ কি কি। এই 3টি কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো ছোট কাজে হাত দেবেন না। এটি আপনার দিনকে রিঅ্যাক্টিভ থেকে ইন্টেনশনাল বা উদ্দেশ্যমূলক করে তোলে। তৃতীয় নিয়ম, রিডিউস মেন্টাল লোড। মস্তিষ্কের চাপ কমান। আমাদের মস্তিষ্ক গাড়ির ব্যাটারির মতো, সারাদিন অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে এটি ক্লান্ত হয়ে পড়ে। একে বলা হয় ডিসিশন ফ্যাটিগ। সকালে কি খাবো, কোন শার্ট পরব, এসব ছোটখাটো সিদ্ধান্ত আগে থেকেই ঠিক করে রাখুন। যখন আপনি তুচ্ছ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করবেন, তখন আপনার মন আসল এবং বড় কাজের জন্য শক্তি জমা রাখতে পারবে। চতুর্থ নিয়ম, ফোকাসড এনভায়রনমেন্ট। আপনার কাজের জায়গাটি এমনভাবে সাজান যেন সেখানে বসলেই কাজের মুড চলে আসে। লেখক বলেন, এনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড। একটি ভালো পরিবেশ অদৃশ্য হাতের মতো আপনাকে কাজের গভীরে টেনে নেয়। ফোকাস কোনো একদিনের সাফল্য নয়, এটি প্রতিদিনের অভ্যেসের ফল। বইটির শেষ অংশে লেখক 5টি জাদুকরী অভ্যেসের কথা বলেছেন, যা আপনাকে প্রতিদিন আরও ধারালো করে তুলবে। 1. মর্নিং ক্ল্যারিটি রিচুয়াল। দিনের শুরুতেই ফোন হাতে নেবেন না। ঘুম থেকে ওঠার প্রথম 1 ঘন্টা আপনার নিজের জন্য। এই সময়ে দিনের পরিকল্পনা করুন। 2. এনার্জি ফার্স্ট, ওয়ার্ক লেটার। ক্লান্ত শরীরে ফোকাস আসে না। কাজের আগে 5 মিনিট গভীর শ্বাস নিন অথবা একটু হাঁটাহাঁটি করুন। শরীর শান্ত হলে মনও শক্তিশালী হয়। 3. ফোকাস স্প্রিন্ট। মাঝে মাঝে 10-15 মিনিটের জন্য সব বাদ দিয়ে ঝড়ের গতিতে কাজ করুন। এটি আপনার ব্রেনের স্পিড বাড়াতে সাহায্য করে। 4. মাইক্রো ব্রেকস। এক নাগাড়ে কাজ করবেন না। কাজের ফাঁকে ছোট বিরতি নিন, জানালা দিয়ে বাইরে তাকান বা 1 গ্লাস পানি পান করুন। এটি আপনার মস্তিষ্ককে রিসেট করে দেয়। 5. নাইট রিফ্লেকশন। দিন শেষে মাত্র 2 মিনিট সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোথায় ভালো করেছি আর কোথায় আমার ফোকাস ভেঙেছে। এই ছোট্ট আত্মসমালোচনা আপনাকে পরের দিনের জন্য প্রস্তুত করবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা যা শুনলাম তা শুধু তথ্য নয়, এগুলো হলো আপনার সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি। ফোকাস কোনো ম্যাজিক নয়, এটি তৈরি হয় সঠিক অভ্যেস, পরিবেশ এবং সচেতন সিদ্ধান্ত দিয়ে। আজ থেকেই যদি আপনি ছোট ছোট পরিবর্তন শুরু করেন, যেমন মোবাইল কম ব্যবহার করা, দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করা, তাহলে একদিন হঠাৎ আপনি আবিষ্কার করবেন আপনার মন কত শক্তিশালী হয়ে উঠেছে। আপনার ভবিষ্যৎ তৈরি হয় আপনার আজকের ফোকাস দিয়ে, ভাগ্য দিয়ে নয়। তাই নিজেকে ছড়িয়ে দেবেন না, গুছিয়ে আনুন। আমাদের আজকের এই আলোচনাটি যদি আপনার চিন্তার জগতে সামান্যতম আলোও ফেলে থাকে, তবে কমেন্টে আই অ্যাম ফোকাসড লিখে আমাদের জানান। এটি শুধু কমেন্ট নয়, এটি আপনার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। আর সবশেষে একটি কথা, জীবনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক মানুষের সাথে থাকাটা খুব জরুরি।
আপনি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে চান, তাহলে বুক ইনসাইট বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। মনে রাখবেন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা মানে শুধু একটি চ্যানেলকে ফলো করা নয়, বরং নিজেকে কথা দেওয়া যে আপনি আপনার সেরা ভার্সনে পরিণত হতে চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ফোকাসড থাকুন, স্বপ্ন জয় করুন।